মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি, তার একটা রূপ আছে, চেহারা আছে, আকৃতি আছে। তামাম ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতা আল্লাহর আদালতের সামনে কাতার করে দাঁড়িয়ে গেল। রব্বুল আলামিন তাদের সামনে মৃত্যুটাকে প্রদর্শন করলেন। মৃত্যুর একটা আসল সুরত আছে, কঠিন বিকট একটা সুরত। এই সুরতটাকে আল্লাহ ফেরেশতাদের সামনে দেখাইলেন। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক সহ পৃথিবীর যত ফেরেশতা ছিল সব ফেরেশতা মৃত্যুর এই কঠিন সুরত দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ আবার হুঁশ ফিরাইলেন। জিব্রাইল, আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, এটা আবার কি? আল্লাহ বলেন, মৃত্যু। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, এই মৃত্যু কি সবার জন্য হবে? আল্লাহ জানেন কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই দাইকাতুল মউত, মরণের স্বাদ তাকে না নিতে হবে। আপনার বাড়ির কুকুর, বিড়াল, উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি, মুরগি, খাসি এবং আপনার গাছ, তরুলতা পাতা, পশু পাখি, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। সমস্ত প্রজাতির জীব এবং জীবনকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই দাইকাতুল মউত, মরণ না হবে। মৃত্যু অবশ্যই তার হবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই। জিব্রাইল, এমন কোন জীবন নাই যার মৃত্যু না হবে বলে আমাদের বলা হা তোমরাও মারা যাবে। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টির মধ্যে কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাবিব, শুধু আমি আল্লাহ এক থাকবো, আর কেউ নাই। সব শেষ হয়ে যাবে, নিঃশেষ। আমি আগেও ছিলাম, এখনো আছি, আগামীতে আমিই থাকবো। সব শেষ, একবারে নিঃশেষ, কিচ্ছু থাকবে না। আমি রব সেই দিন শুধুমাত্র থাকবো। আল্লাহ জানাইলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানব আর জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? গমের পাতা, ধানের পাতা, সরিষার পাতা, শাকের পাতা, লাল শাক, কালা শাক, পুঁই শাক এবং আপনি পালং শাক, কোনো শাকের পাতা এক করতে পারবেন না। এক একটা গাছের পাতার রং ভিন্ন ভিন্ন, কালারও ভিন্ন ভিন্ন। কোনো গাছের সাথে কোনো গাছের কোনো মিল নাই, কোনো মাছের সাথে কোনো মাছের মিল নাই, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই, কোনো গরুর সাথে কোনো গরুর মিল নাই। কি কথা কন, ঠিক কিনা? আমাদের দেশে সনাতন আছে না? তো সনাতনীদের বিশ্বাস হলো তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই সূর্যের দেবতা আছে, আলোর দেবতা, এই আগুনের দেবতা, আগুন দেবতা, সূর্য দেবতা। এরপরে তারা গাভীকে বলে মা, অর্থাৎ গাভী দুধ দেয়, এই জন্য তারা গাভীকে অনেকে দেবতাও বলে। এটা তো তাদের বিশ্বাস। তো এই বিশ্বাসে তাদের অনেক দেবতা হয়েছে। তারা মনে করেন যে এই জন্য মনসার পূজা করে, লোকনাথের পূজা করে, ঠাকুরের পূজা করে, কার্তিক পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, সরস্বতীর পূজা করে, শিবের পূজা করে। হ্যাঁ, এরকম বহু ধরনের পূজা অর্চনা তাদের আছে।
তারা মনে করেন এগুলি তাদের দেবতা, পানির দেবতা, বৃষ্টির দেবতা, পানি এক দেবতায় দেয়, শীত আর এক দেবতায় দেয়। আচ্ছা আপনারা বলেন তো, শীতের পরে গ্রীষ্ম আসে, শীতের পরে বসন্ত আসে, এই যে শীত ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবেই। বাংলাদেশে যদি পারমাণবিক বোমাও মারে তারপরেও ডিসেম্বরে জানুয়ারিতে আল্লাহ শীত দেবে। এটা কি কোনো দেবতার ফয়সালা না আল্লাহর ফয়সালা? দেবতা যদি, বৃষ্টির দেবতা আর শীতের দেবতা যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে নভেম্বরের লাস্টে কিন্তু একটা বৃষ্টি হয়েছিল, মনে আছে না আপনাদের? তো ওই সময় দুই দেবতার ভিতরে মারামারি লাগতো। শীতের দেবতা বলতো, বেটা আমি কেবল শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলতো, না আমার বৃষ্টি দেওয়ার দরকার। বলে আমি এখন শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? তোর বৃষ্টি আষাঢ় মাসে আসে, তুই যদ্দূর পারি দিস। আমি শীতের দেবতা, শীতকালে কোনো বৃষ্টি দিতে পারবি না, আমি শীত দেবো এই সময়। তো শীতের দেবতা আর বৃষ্টির দেবতা দুই দেবতা কিলিকিলি করতো, মারামারি করতো। তো মারামারি করে দেখা যাইতো যে দেবতাই ফিটি করে শেষ, তো বান্দার অবস্থা কি হবে? ঠিক আছে না ভাই? এই জন্য পৃথিবীতে কোনো ভিন্ন ভিন্ন কোনো দেবতা নাই, এক মালিক, এক রব, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই। কথা বলেন ঠিক না বেটে? আপনাদেরকে আরেকটু বলি, মনোযোগ দিবেন। শীতের সকালে, এখন শীতকাল না, তো সকালবেলা আপনি ঘুমাইছেন, তো দেখা যায় যে সকাল 8টা-9টার সময় সূর্য উঠে। তো সূর্যের আলো দেখবেন আপনার ওই টিনের বেড়া অথবা পাটখড়ির বেড়া বা আপনার ছাদের ফাঁকা দিয়ে বা কোনা দিয়ে দেখবেন রোদ আসে। তো রোদ যখন আপনার ঘরের মধ্যে চিকুন হয়ে, শীতের একটা মিষ্টি রোদ আছে, এই রোদটা যখন ঘরের মধ্যে পড়ে তখন দেখবেন যে ওই রোদের ভিতরে এই ধুলাবালু উড়ে। ঠিক আছে না ভাই? এটাকে বলে অণু। এটাকে কি বলে? অণু। এটা খালি চোখে সাধারণত দেখা যায় না, কিন্তু এই অণুটা উড়তেছে। আচ্ছা বলেন, এই অণুটা যে উড়ে, এটা কারাই নেই? আসতে হয়ে গেল না? না আরো জোরে বলেন। এই অণুর জন্য কি আলাদা কোনো দেবতার দরকার? এই অণুটার জন্য আল্লাহ। এই অণুটা কোথায়, কোন অণু কোন দিকে কিভাবে যাবে, এটা আল্লাহর নির্দেশিত পথে। আপনাদের বাড়ি কুত্তা আছে না? আচ্ছা কুত্তা, এই মশাদিয়ার থেকে কুত্তা তাড়াইয়া শিয়াল ধরে নিয়ে আসবেন। শিয়াল এনে ওরে প্রত্যেক দিন সকালবেলা একটা ডিম ভাজি, 2টা রুটি, দুপুরবেলা গরু ফিরাই, রাত্রিবেলা কালাবোনা, এতে গোষ্ঠ মোষ্ঠ দিয়ে খাওয়াবেন, কাঁথা কম্বল দিয়ে পেঁচাবেন, সুন্দর একটা রুম দিয়ে দিবেন, ওটা আদর যত্ন করে খাওয়াবেন। এরপরে আপনি বাড়িতে মুরগি পাহারা দিতে দিবেন। আপনার কি মনে হয় মুরগি থাকবো? শিয়ালও থাকবো? আচ্ছা শিয়াল জঙ্গলে, ঝোড়ে জঙ্গলে, গর্তের ভিতরে থাকে কার আইনে? একসাথে বলেন, কার আইনে? আল্লাহর আইনে। ওরা হাজার আদর যত্ন করেও যদি ঘরের মধ্যে আনেন তো আপনার মুরগি চুরি করে পালাবে। কুত্তা, এই যে আপনি লাথি সবর যাই দেন, ও কিন্তু ঘুরে ফিরে আপনার বাড়ি আবার আসে। আপনি ঘুমানো, কিন্তু ঠান্ডার ভিতর ঘুমায় আপনার বাড়ি পাহারা দেয়। আচ্ছা বলেন, কুত্তাটা কার আইনে আপনার বাড়িতে থাকে? আল্লাহর আইনে। ও কিন্তু আল্লাহ ওকে আইন করে দিছে, তো আমার বান্দার বাড়ি পাহারা দিবি, খাবার দিক বা না দিক, যা পাবি তাই খাবি, খাইয়ে বাড়ি পাহারা দিবি, বেইমানি করবি না। কুত্তা কিন্তু বেইমানি করে না, যত সময় ওর জীবন থাকে তত সময় কিন্তু চেষ্টা করে মালিকের হক রক্ষা করার জন্য। কথা কোন ঠিক কিনা? একমাত্র মানুষই এর ব্যতিক্রম। কি কথা কন না কেন? একমাত্র মানব জাতি ব্যতিক্রম। এ আমানত ঠিক রাখে না, ও খেয়ানত করে, এ কথা ঠিক রাখে না, এর নানান প্রবলেম। একটা ছেলের 40 বছর একটা বাবা পরিশ্রম করে রুটি রুজি করে খাওয়ায়, একটা মা তার পেটের ভিতরে রাইখা প্রসব করে ব্যথা যন্ত্রণা সহ্য করিয়া 2 বছর ধরে দুগ্ধ পান করাইয়া। তালি বলেন, সব সৃষ্টি কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর। এখানে কি আমাদের কোনো হাত আছে? আপনি যদি পারেন তো বর্ষাকালে একটু ধান লাগাই দেখান, সম্ভব? এখন ধান লাগালে ধান হবে কেন? এখন আপনি জানেন যে এই সময় বৃষ্টি হয় না, বন্যা হয় না। ঠিক তাই 40-50 বছর পার হয়েছে, মাঘ মাসে কখনো বৃষ্টি বন্যা দেখছেন আপনারা? দেখেন নাই। ফয়সালা কার? আল্লাহর। একসাথে বলেন, ফয়সালা কার? আমরাও কার কাছে চলে যাব? আল্লাহর কাছে চলে যাব, ফিরে আসবো, আর ফিরে আসার সুযোগ নাই। সনাতন ধর্মে যারা আছে তাদের বিশ্বাস হলো আবার আসিব ফিরে, ধানসিঁড়ি তীরে, নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে।
তাদের বিশ্বাস হলো আমরা আবার পৃথিবীতে ফিরে আসব, শালিক হইয়া, কাউয়া হইয়া, কবুতর হইয়া, পাখি হইয়া, গুগু হইয়া, কুত্তা হইয়া, বিলাই হইয়া, পশু পাখি হইয়া আল্লাহ ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। এটা হলো তাদের বিশ্বাস, পুনর্জন্মে। বলেন আমাদের বিশ্বাসে কি আর পৃথিবীতে আসার সুযোগ টুযোগ আছে? কেউ কি কখনো ফিরে আসছে? আর আসা যাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলে দিলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দা, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানান, একবার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার রবের দরবারে চলে গেলে আর পৃথিবীতে আসারও আর কোনো রাস্তা নাই। একটাই মাত্র জীবন, একটাই মাত্র জীবন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আকৃতি দেখে অজ্ঞান হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্ব তোমাকে দেওয়া হবে। আজরাইল বলেন, ইয়া রব, আমি যার সুরত দেখে নিজেই অজ্ঞান হয়ে গেছি, এই শক্তিশালী মৃত্যুটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আল্লাহ ডাক দেন, আজরাইল, সেই নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিব। এই মৃত্যুটাকে তোমার নিয়ন্ত্রণে দিয়ে দেব। তামাম সৃষ্টির কবজগুলি তুমি করবা, জান তুমি রুহগুলি তুমি নিয়ে আসবা। আজরাইল, আজরাইলকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এই মৃত্যু থাকার কারণে তোমার বান্দারা সব কিছু ছেড়ে দিবে, কারণ তারা জানবে মৃত্যু অবশ্যই হবে, তাহলে সংসার করে, বাড়ি করে, ঘর করে কোনো লাভ নাই। সেই জন্য তারা কিচ্ছু করবে না দুনিয়াতে। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারারে, আমি আমার বান্দাদের জন্য আশা, আকাঙ্ক্ষা, বাসনা সৃষ্টি করে দেব। আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। আশা আছে না? একজনের 10 পাখি জমি হইলে চিন্তা করে আরো 10 পাখি, 10 বিঘে, সে আরো চিন্তা করে আরো 10। যদি মশা দেওয়ার ধনী হয়, চিন্তা করে লাখার সবচেয়ে বড় ধনী হব। লাখার ধনী হওয়ার পরে চিন্তা করে হবিগঞ্জের বড় ধনী হব। হবিগঞ্জের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি সিলেট বিভাগের বড় ধনী হব। সিলেট বিভাগের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি বাংলাদেশের বড় ধনী হব। বাংলাদেশের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি এশিয়ার বড় ধনী হব। এশিয়ার বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি তামাম পৃথিবীর সবচেয়ে বড় ধনী হব। আশা শেষ হয় না, আশা শেষ হয় না, আশা শেষ হয় না। কি কথা কন না কেন? আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এই আকাঙ্ক্ষা, আশা সৃষ্টি করছে কে? মানুষ কবর দেয়, দেখবেন যে কবর দেওয়ার পরে কবর থেকে উঠে এসে এই মাটি টাটি দিয়ে এসে ওই মশা দিয়ে ওই বাজারে যাইয়া ঠুক করে বিড়ি একটা ধরে টানতেছে। আরে দোস্ত খুব ভালো মানুষ আছিল, আরে আমারে বিড়ি খাওয়াইতো। আসতে ঠিক কনকে জোরে কর। সে আশায় থাকে যে আমি আরো দিন বেঁচে থাকবো, অথচ তার বন্ধুর এসে কবর দিয়ে সে বিড়ি টানতেছে। আরে আমার দোস্ত আমার বিড়ি খাওয়াইতো। বুঝতে হবে এগুলি। এটা আশা, এই আশাটা আল্লাহ সৃষ্টি করে দিছে। মা মরে গেছে, কান্দে কেটে বাড়ি চলে আসে, তখন আশা করে আমি দুনিয়াতে বেঁচে থাকবো। বাবারে কবর দিয়ে আসে, 2-3 দিন কান্দাকাটি করার পরে একবার আবার আশায় 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 ভুলে গেল। সবার একই হালত, আপনারে কি আর আমারে কি। বাবারে কবর দিয়ে আসার পরে সবার চিন্তা থেকে আব্বা তো কবরে চলে গেল, আমাদের তো ভবিষ্যৎ আছে। সে কিন্তু জানে যে আব্বা যেই কবরে, কয়দিন পরে আমও সেই কবরে। কি কথা কন ঠিক কিনা? কিন্তু ওই যে আশা সৃষ্টি করে দিয়েছেন, কে সৃষ্টি করছে?
আল্লাহ আবার আশা দিয়ে দিছে। আল্লাহ ডাক দিলেন ফেরেশতারা, আল্লাহ আশা সৃষ্টি করে দিয়েছে, আমি আল্লাহ আশা সৃষ্টি করব, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিব, যার কারণে আমার বান্দা আশায় আশায় থাকবে। আশার আর কোনো শেষ হবে না, আকাঙ্ক্ষারও শেষ হবে না। কিন্তু আশা আশা করতে করতে মৃত্যু একদিন দুয়ারে কড়া নাড়বে, কড়া নাড়বে, কড়া নাড়বে। আমাদের জীবন এইভাবে চলে গেল, হেলায় হেলায় ডোলায় ডোলায়, হেলায় হেলায় ডোলায় ডোলায় জীবন চলে গেল। একটু হিসাব কষেন তো, হাসরের ময়দান কত বড় হবে। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানান, দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর। যত বড় হবে দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন তত বড়। আপনার 65-70 বছরের জীবনটাকে আপনি একটু সুন্দর করে 50,000 লেখে 70 দিয়ে আপনি একটু ভাগ দিয়ে দেখেন। আখিরাতের কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আপনি দুনিয়াতে বাঁচেন? কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড দুনিয়াতে আপনি বাঁচেন? আপনি একটু চিন্তা করে বুঝেন। এই জন্য পৃথিবীর অলিরা দুনিয়ার পাগল হতো না, তারা আল্লাহর পাগল হতো। কথা কন না কেন? এই জন্য তারা ধন্য হয়ে কবরে চলে গেছে। যারা অলি আল্লাহদের বিরুদ্ধচারণ করে, আমি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করে। কারণ এদেশে ইসলাম অলিরা এনেছে, অলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না বেঠে? যে অলিদেরকে অস্বীকার করে, আমি মূলত মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করছে। আখিরাতের 50, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তাহলে আপনি হাসরের একটা দিনের কত সময় পর্যন্ত পৃথিবীতে বাঁচেন? তারপর আপনি ধরেন 60 বছর, 60 বছরের প্রত্যেক দিন 24 ঘন্টার 8 ঘন্টা মানুষ ঘুমায়, বাকি থাকে 16 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ ঘুমায়। 60 বছর যদি আপনি হায়াত পান, তাহলে আপনি বেঁচে ঘুমাইলেন 20 বছর। 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়। কি কথা কর না কেন? চার দোকানে বসে চা 1 কাপ খায়, অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি হাঁটে, বউ এমনি চলে, ওই ফুলা এমনি চলে, হেতা ভালো না, হেতেই কাম করছিল, হেতাই ছোটোকালে গরু চুরি করছিল, হেতায় ছাগল চুরি করছে, হেতায় দাঁড়ায় মুছছিল, চিনি তো হেতা আমরা এক লগে তো দাঁড়ায় পেশাব করছি আর কি, হেতা এখন বড় হুজুর হয়েছে আর কি। এই জন্য নিজের গ্রামে কোনো দাম নাই। হুজুর যত বড়ই হোক, আমি আমার দেশে গেলে আমার সহযোগী যারা ছিল তারা কয়, কিরে কিরে হুজুর, সারা দুনিয়ার মানুষ আমার সালাম করলো, হ্যাঁ তা কয় কিরে হুজুর। ওর লোকে যে একসাথে বড়ই চুরি করছিলাম ছোটকালে, হ্যাঁ তো তোর মনে আছে? তুই যে বড়ই চুরি করছিলি মনে আসেনি, কিন্তু তুই তো করছিলি। গ্রাম, এই জন্য নবীদেরকে আল্লাহ নিজ এলাকার থেকে অন্য এলাকায় পাঠাইতো। কোন এলাকায় যাও গে, অলিরাও নিজ এলাকায় থাকতেন না, নিজ এলাকার থেকে অন্য এলাকায় চলে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজ এলাকা যতই হোক, আমার স্বাস্থ্য ভাই, আমার মামতো ভাই, ভূগতো ভাই, কিরে কেমন আছিস? 1000 লক্ষ মানুষের সামনে কবে কিরে কেমন আছিস, ভালো আছিস নি? এখন সবাই আমার হুজুর হুজুর করতেছে, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছে, হ্যাঁ তাই কিরে কেমন আছো। এর কাছে আমার কোনো দাম নাই। ছোটকালে একসাথে ক্লাসমেট ছিলাম, হয়তো এখনও দেখা হলে দোস্ত ভালো আসুনি, সবাইকে হুজুর কেমন আছেন, হ্যাঁ তাকে ভালো আসুনি। তো এর কাছে আমার কোনো ভ্যালু নাই।
আমি আমার স্ত্রীকে বললাম, দুনিয়ার সব কত বেটিরা আমার এত আরাম যত্ন করে রান্না বান্না করে খাওয়া, আর তোমার কাছে খালি ইজ্জতটা পাইলাম না। তুমি কত বড় হুজুর আমি নিজেও জানি, বুঝতে পারছেন? ঘরে আর ইজ্জত পাইলাম না। কাছের মানুষের কাছে ইজ্জত খুব কম পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওলিরা এক স্থান থেকে আর এক স্থানে আল্লাহ পাঠাইছে, নবীরা এক স্থান থেকে আর এক স্থানে আল্লাহ তাকে পাঠাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বক্তাদেরও উচিত নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যাইয়া তারপরে মাদ্রাসা মসজিদ মক্তব করিয়া সুন্দর করে স্থাপনা বানিয়ে ওই জায়গাটাই মানুষের আল্লাহর দিনের দাওয়াত দেওয়া। আমি যেটা হিসাবে খুঁজে মুজে যা পাইলাম আর কি, বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দিয়ে। আচ্ছা বলেন তো আমরা বাঁচবো কতদিন? এই যে বলছিলাম হাসরের মাঠের দুনিয়ার এই দিন, এই যে বাকি 20 বছর চলে যায় হেলা হেলা, আর হাতে থাকে মাত্র 20 বছর। এই 20 বছরে কত কাজ, স্ত্রীর কাজ, ছেলের কাজ, মায়ের কাজ, জমির কাজ, সালিশ দরবার, কত কিছুর ঝামেলা শেষ। আপনি হিসাব করেন তো, আপনি 24 ঘন্টায় কতটুকুন সময় আল্লাহর কাজ করেন, আখিরাতের কাজ করেন, আপনি এতটুকুন হিসাব করেন। তাহলে আপনি বুঝবেন যে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। তখনই বুঝবেন যে কিয়ামতের ময়দানে রসুল কেন দরকার। এই কথা কন না কেন? আপনি তখনই বুঝবেন যে মেহেশরের মাঠে নবী কেন লাগবে। আপনার এত দলিল লাগবে না, আপনি নিজে বসে মোরাকাবা করবেন, যারে সারাদিনে আমি কতটুকুন কাজ করলাম আখিরাতের। আল্লাহ আমার 24টা ঘন্টা দিল, 24 ঘন্টা রাত দিল, দিন দিল, সূর্য দিল, বাতাস দিল, মেঘ দিল, বৃষ্টি দিল, খাবার দিল, ফল দিল, মূল দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সন্তান দিল, যা যা চাইলাম সব দিল, যা যা লাগবে সব দিল। আল্লাহ আমার দিও সব দিল, অসুখ দিল, অসুস্থতা দিল, ওষুধ দিল, সব দিল, টাকা দিল, পয়সা দিল, খাবার দিল, রিজিক দিল। এত খাবার খাওয়াইলে একটা জিহ্বা দিলে একটা ফ্যাট দিল, এক ফ্যাট দিয়ে সারা শরীর আল্লাহ সাপ্লাই দিল। সবই আল্লাহ দেওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকুন কাজ করছি, কতটুকুন নামাজ পড়ছি, কতটুকুন সেজদা দিছি, কয়বার সত্য বলছি, কয়বার মিথ্যা বলছি, হক হালাল মতো চলছি কিনা, আল্লাহর পথে করছি কিনা, নবীর দুরূদ সালাম, নবীর তরিকা, নবীর সুন্নত মতো মাইনে চললাম কিনা, আপনি হিসাব করলে রাত্রিবেলা বুঝবেন আপনি জান্নাতে নাকি জাহান্নামী। তখনই বুঝবেন যে রসুল কিয়ামতের দরকার কেন, নবী কেন লাগবে। তখনই আপনি বুঝবেন। আমার আর দলিল দেওয়া লাগবেন না, তখন সুন্নি আলেমদের দলিল লাগবে না, তখন আপনি এমনিই বুঝবেন আহা রসুল ছাড়া কিয়ামতের উপায় নাই। কি কথা কন না কেন? রসুল ছাড়া হাসরের ময়দান আর উপায় নাই, আপনি তখনই বুঝবেন, আপনি হিসাব করলেই বুঝবেন। তাহলে আমাদের জীবন ফাঁকি দিয়ে চলে গেল, কথা ঠিক আছে না বাবা? এই দেখতে দেখতে ঘুমেতে উঠতে উঠতে এই সকালবেলা কাজে ফিরতে দুপুরবেলা এসে গোসল টোসল খাইয়ে আবার কাজে যাইতে যাইতে সন্ধ্যার থেকে ফিরে এসে চাটা খেয়ে বাড়ি আসে আবার ঘুমের সময় চলে যায়। রসুল বললেন কিয়ামতের আগে তোমরা উম্মত শুনে রেখো, তোমরা হায়াতে বরকত পাবা না, অর্থাৎ দিন এবং রাত কিভাবে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না। আপনি হিসাব করে দেখবেন, গত রমজান চলে গেছে, দেখতে দেখতে রমজান এসে গেছে। কি কথা কন না কেন? দেখতে দেখতে রমজান, এই যে কয়দিন পরেই রমজান, আপনি দেখতে দেখতে রমজান এসে যাবে। এটা কিয়ামতের আলামত। জিন্দেগি আমাদের থেকে চলে যাচ্ছে ফাঁকি দিয়ে, আমরা ধরে রাখতে পারতেছি না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর
যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। সাদিয়াবাসী মনোযোগ দিবেন, মৃত্যু আমাদের দুয়ারে আসবে, কত কঠিন হবে সহজ হবে তাও বলে দেই বাবাজি। হা নাফরমান যারা যখন মরণের সময় তার চলে আসবে, মৃত্যু তো অবশ্যই আসবে, কিন্তু নাফরমানদের মৃত্যু যখন আসবে আজরাইল আলাইহিস সালামের একটা গোপন বিদারী কঠিন একটা স্রোত আছে। এই বিরাট আকৃতির স্রোত নিয়ে সে আসমান থেকে নেমে আসবে। নাফরমান ওই স্রোতটা দেখার পরে সে ছটফট করতে থাকবে। ওই রুহটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াইতে থাকবে পালানোর জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াইতে থাকবে রুহ পালিয়ে বাঁচার জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রুহটা পালানোর চেষ্টা করতে থাকবে, কিন্তু না না না, ওই খবিস রুহুটাকে আজরাইল আলাইহিস সালাম দেহের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে, টেনে হিসড়ে বের করে নিয়ে আসবে। নবীজি বলেন, উম্মত রে, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়া, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়ে আগুন বানানোর পরে ওই লোহার শলাকাটাকে তুলার ভিতরে, অর্থাৎ ভিজা তোলার ভিতরে ঢুকাইয়া এটা টেনে বের করার সময় যেমন হয় ওই রকম রুহটা মৃত্যুর সময় এরকমভাবে নাফরমানদের রুহটাকে আল্লাহ এরকম করবেন। আল্লাহর নবী বললেন, একটা উট একবার জবাই দিলে, একবার না দুইবার না, উটটাকে জবাই দেওয়া হলো। জবাই ছাড়া উটের চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, উটের চামড়া একবার না একবার ছিলানো। জীবন্ত একটা উট বা একটা গরু, একবার একটা দুম্বাকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে। এইভাবে উটের 100 বার চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম যন্ত্রণা ভোগ করে একটা উট, একটা প্রাণী, ঠিক নাফরমানের মৃত্যুটার সময় এরকম ভয়াবহ যন্ত্রণা হবে। কঠিন যন্ত্রণা তার হবে, ভয়াবহ যন্ত্রণা হবে। নাফরমানের মৃত্যুটা হবে ভয়াবহ যন্ত্রণা। আল্লাহর নবী বললেন, এই মৃত্যু থেকে পালাইতে পারবা না, অবশ্যই মৃত্যু তোমার জীবনে আসবে। নাফরমানদের মৃত্যু খুবই ভয়াবহ হবে। আর যদি বান্দা ইমানদার হয়, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না তুমি আসো। নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেবে, হে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা তুমি আসো। দুনিয়াতে তুমি আমি আল্লাহর আইন মানছ, আমার রসুলের সুন্নাহ মেনেছ, হালাল হারাম বেছে বেছে চলেছ, তুমি হালাল হারাম বেছে বেছে চলেছ, জিন্দিগি সুন্দর করে সাজিয়েছ। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি আসো 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 আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাতে, তুমি সেই জান্নাতের মধ্যে চলে আসো। জান্নাত 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 জান্নাত, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে, কারো কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান হবে, কারো কারো কবর হবে জান্নাতের বাগান। ভারতের একটা অঞ্চলে আপনি খুব মনোযোগ দিবেন, ওই চর ভাঙ্গা নদী ভাঙ্গা মানুষ। আমি এই বছর ভারতের আসামে মাহফিলে গিয়েছিলাম। আসাম গুয়াহাটি বিমানবন্দর থেকে নেমে আমাকে ওরা ব্রহ্মপুত্রের নদের চরের মধ্যে নিয়ে গেল মাহফিল করার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, চরের মধ্যে নিয়ে গেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম, হাই হায় ওরা কি আমাকে মেরে ফেলে দিবে কিনা, বা এমন একটা স্থানে আসছি লোক নাই লস্কর নাই, আমার কেউ চিনে না, আমিও চিনি না। গাড়িতে করে চরের ভিতরে নিয়ে যাচ্ছে, এখন গাড়ি নামাইলো চরের মধ্যে। আমি কে সর্বনাশ, কোন জায়গায় নিয়ে যায়? সামনে দেখলাম পানি, বলে হুজুর এই পানির ভিতর দিয়ে যাবে, অসুবিধা নাই, চর পড়ছে। আবার নিয়ে গেল, আমি ভয়ে ভয়ে ডরে ডরে গেলাম। বিরাট বড় চর, এই চরের মাঝখানে বিরাট প্যান্ডেল, হাজার হাজার নারী পুরুষ মহিলা পুরুষ মাহফিল শোনার জন্য এসেছে। বাবা আমার কথা শুনছে, এত ভক্ত আমি আগে জানতাম না। সর্বমহলের আলেম ওলামা আসছে, দেওবন্দি আলেমরাও আসছে, সব আলেমরা আসছে, বেরেলি দেওবন্দি আলেম। আলেমরা এসে বললো হুজুর মিলাদ পড়েন আর কিয়াম করেন, যাই করেন করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ঝগড়া ফসাদ করি না, মিলেমিশে থাকি। কারণ এদেশে আমরা বসবাস করি, আমাদেরকে সরকার কার্ড দেয় না, সরকারের অনুদান দেয় না, আমাদের চাকরি দেয় না, ভারত সরকার কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেয় না। তার মানে আমাদের দেশের হিন্দুরা মায়ের কোলের ভিতরেই আছে। এক কথা কর না কেন, জোরে বলে। যারা প্রতিনিয়ত যে দেশে মুসলমানদেরকে পিটায় পিটায় মারে, তারা আবার আমাদেরকে সবক দেয়। আমাদের দেশে বলে কি হয়, সাম্প্রদায়িকতা হয়। সূরা কোথাকার। ভারতের বহু মুসলমান হত্যা করে তারা, বহু স্থানে তারা আজান পর্যন্ত দেয় না, মাইক চালাইতে দেয় না, কুরবানি করা তো দুঃসাধ্য। অথচ যায় দেখবেন ভারতের সবচাইতে গরু জবাই করে বিক্রি করে আমেরিকান একটা ভারতের কোম্পানি, শ্রীকৃষ্ণ কোম্পানির নাম শ্রীকৃষ্ণ। ভারতের গরু বিক্রি করে আমেরিকায় পাচার করে, নাম দিছে শ্রীকৃষ্ণ। আবার জয় শ্রীরাম বলে এরা স্লোগান দিয়ে মুসলমানের গরু কুরবানি বন্ধ করে। এরাই কিন্তু গরু বেচছে জবাই করে, তারপরে গরু বেচে আমেরিকা। এরা যখন গরু বেচে, গরু জবাই করে, গরু বিক্রি করে, গরুর গোশত বানায় আমেরিকা চালান দেয়, ইউরোপে চালান দেয়, সৌদি আরবে চালান দেয়, তখন এদের কাছে সব জায়েজ হয়ে যায়, তখন এটা বৈধ হয়ে যায়। আর মুসলমান কুরবানি করলে তখনকে আমাদের গো হত্যা করতেছে। সোরের মার বড় গলা, কি কথা কন না কেন? হাজার হাজার মুসলমানের জীবন চলে গেছে গরু হত্যার নাম দিয়ে। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। আমি এই চরের মধ্যে গেলাম, এই মানুষগুলি খুবই অসহায় দরিদ্র। আল্লাহ তাদের অবস্থা দেখলে আপনার বড় কষ্ট হবে। এত দারিদ্রতা, ঘর নাই, বাড়ি নাই। মানুষগুলি আমি বুঝতাম না, রাত্রিবেলা গেছি বুঝি নাই। দিনের বেলা যখন আমি সকালবেলা ফজর পরে আসতেছিলাম, শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। কেউ 10 টাকা, 5 টাকা, 20 টাকা হাতে নিয়ে আমার হাদিয়া দিবে। ভাই বিশ্বাস করেন, তাদের চেহারা বাড়িঘর দেখার পরে আমার বড় মায়া লাগলো।
আমি বললাম না, আপনাদের হাদিয়া লাগবে না, আমি এমনিতেই দোয়া করে দিয়ে যাব। যদি কোনো দিন ভারতে আমি আবার আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দেবো, একটা টাকাও লাগবে না। আমি বলে আসছি যদি কোনো দিন আমি ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের এই অবস্থা আমি জানতাম না, যদি কোনো দিন আমি আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রাম ফ্রি করে দিয়ে যাবো, একটা টাকাও লাগবে না, আপনাদের এই অঞ্চলে আবার আসবো, মাহফিল করে দিয়ে যাব। তাদের দরিদ্রতা দেখলে, অসহায়ত্ব দেখলে আপনার কাছে বড় কষ্ট লাগবে। আমি শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে আসলাম, আল্লাহর কাছে বললাম, ইয়া রাব্বি, এই মানুষগুলি প্রত্যন্ত স্থানে কত কঠিন করে আল্লাহর দিন মেনে চলতেছে। আপনি না দেখলে বুঝবেন না যে তারা কত বড় অসহায়ত্বের ভিতরে আছে। প্রিয় উপস্থিতি, আমার নিজের চোখে দেখা ভাষ্য বলতেছি। হাজিরিন, ওই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ মারা গেল ব্রিটিশ আমলে, শিক্ষা দীক্ষা নাই, কিভাবে মানুষ কফন দাফন করবে জানে না। লোকেরা বসে আছে, দেখলো একজন ভদ্রলোক সাইকেল চালায় যায়, ডাক দিয়ে বললো, ভাই জান আপনি কি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। বলে আমরা মুসলমান। আপনি মনে হয় মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলিম। তা আপনি তো মনে হয় সরকারি চাকরি করেন ব্রিটিশ আমল? বলে হ্যাঁ। তাহলে আপনি একটু দয়া করেন, কিভাবে কাফন দাফন দেয়, কবরস্থ করে আমাদের জানা নাই, আমরা চরের মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা কিছুই জানি না, ধর্মকর্ম জানা নাই, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করেন। লোকটা বলল, আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো না গেলে আমার মাইনে হবে না, চাকরিচ্যুত হবে, জবাবদিহিতা আছে। বলে আপনি একটু দয়া করেন, সময় দেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আল্লাহর বান্দা দেখাই দিলেন, এই কাফনের কাপড় আনেন, এইভাবে কবর খনন করেন। তাড়াতাড়ি কবর খনন করা হলো, কাফন আনা হলো, গোসল টোসল করাইয়া আল্লাহর বান্দা কাফন টাফন পরাইয়া কবরে নামাই দিয়া চলে গেছে। যখন কবরে নামাই দিয়ে চলে গেল, অফিসে যায় বুকে হাত দিয়ে দেখে বুক পকেটে আইডেন্টি কার্ড নাই, চিন্তায় পড়ে গেল, হাই হাই, ব্রিটিশদের আইন তো বড় কড়া আইন, ব্রিটিশটা সবসময় বড় শক্ত, এরা আইনের বেলায় শক্ত, কাজের বেলায় শক্ত, খাইতে বেলায় তারা শক্ত, তারা কাজ করে বুঝে বুঝে, কাজ দেয় বুঝে বুঝে, বেতন দেয় বুঝে বুঝে। একমাত্র বাংলাদেশের ব্রিটিশরা ব্রিজ করে দিয়ে গেল, 100 বছরও কিছু হয় না, আর বাংলাদেশের ব্রিজ 10 বছরে ক্ষয়ে পড়িয়া যায়। চিন্তা করেন কি পরিমাণে চুরি, কি পরিমাণে চুরি। এরা আবার ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে বেহেশতে চলে যাব, কাবা ঘরে হেরেম ধরে কান দেখে, আল্লাহ আরো টেন্ডার দিব, আল্লাহ শয়তান হাসেকে, ওরে সিটার, তুই আমার সিটে বড় সিটার রে। অনেক কিছু নেবেন না হাজিরিন মশাদিয়াবাসী। আল্লাহর বান্দা বুক পকেটে পয়েন্ট আইডেন্টি কার্ড নাই, চিন্তা করলো লাশকে নামানোর সময় হয়তো লাশের মাথার কাছে পড়ে গেছে। চলে আসছে লোকটা, চলে আসার পরে দেখে লোকজন চলে যায়, বললো আল্লাহর বান্দারা দাঁড়ান, আপনারা আমার একটু সাহায্য করেন, এই আমার আইডেন্টি কার্ডটা কবরে পড়ে গেছে, কবরের উপর থেকে মাটি সরাই দেন, আমি বের করে আনি। বলতেছে আল্লাহর বান্দা, এই মাসলা মাসাইল তো আমরা কিছুই জানি না, আপনি নিজের ইচ্ছায় বলেন সরাই টরাই আপনি নিয়ে যান। তো মাটি সরাইয়া আল্লাহর বান্দা ভিতরে মাথা ঢুকাইয়া হাত দিয়ে আইডেন্টি কার্ড আনতে যায়, দেখলো হায় হায়, পুরা কবরটা আল্লাহ ফুলের বাগান বানাই দিছে। জিন্দাবাদ। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, এদের আকীদা বিশ্বাস হলো রসুলের আব্বা আম্মা কাফের। আরে আমিন জোরে আসতে নিয়ে তেমন কোনো ঝগড়া আমাদের নাই, শাফিঈরা আমিন জোরে বলে, এটা হেরেমে এখনো চলে। পৃথিবীর বহু মসজিদে আমিন জোরে বলে, অসুবিধা নাই। এই মাসালা নিয়ে আমাদের সাথে তেমন কোনো ঝগড়া নাই, উচ্চ পর্যায়ের ঝগড়া না, এটা সুন্নতের মুস্তাহাবের ফাংশন। শাফিঈরা জোরে পড়ে, হানাফিরা আস্তে পড়ে, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে রসুলের আব্বা আম্মা কাফের জাহান্নামী। যারা নবীর আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করবে, আমরা তাদেরকে মুসলমানই মনে করি না। কথা কন না কেন? আমিনের মাসলা তো আরো পরে। এদের আবার আরেকটা ধর্ম বিশ্বাস আছে, তারা বলে রসুলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না।
কি বুঝতেছেন? যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়ে যায়, সেই নবীর কবর যদি রওজা না হয় তো পৃথিবীতে কারো কবর রওজা হওয়ার কথাই আসে না, প্রশ্নই আসে না। কি কথা কন না কেন? আর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে চলে আসো, তোমাদের কবরকে আমি আল্লাহ জান্নাত বানাই দিব। নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন উম্মতের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়, রওজা বানাই দেয়। পোড়া কবর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। এই কবর থেকে সুঘ্রাণ বের হয়ে সারা অঞ্চলে 30, 40, 50 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়াই গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দু মুসলমান সব ধীরে 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 আসতে লাগলো। সংবাদ শুনে হাজার হাজার মানুষ ভরে গেল, আলেম ওলামাও আসলো। তো এসে দেখতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে, আর ফুলের বাগান হয়ে গেছে। পৃথিবীতে এই সুঘ্রাণের সাথে কোনো সুঘ্রাণের মিল নাই। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? যদি বিশ্বাস না করেন তো মদিনায় যাবেন। মদিনায় যদি যাওয়ার সুযোগ হয় তো ওহুদে যাবেন, দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা যাবেন। বলে দিলাম আমি, যেই ফাঁকা স্থানে ওহুদের আল্লাহর নবী তশরিফ রেখেছিলেন, বিশ্রাম করেছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পর, ওইখানে যাবেন রাত্রিবেলা। আমি নিজের সাক্ষী, আমি বছর হজে রাত্রিবেলা কাটিয়ে এসেছি। বললাম যে দিনে তো বহুবার গেছি, তো রাত্রি একটু ওখানে বসে দোয়া করব। তা আমরা 4-5 জন আলেম একসাথে গেলাম। রাত্রিবেলা যায় বসার পরে আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, রবের হাতে আমার জীবন এবং আমার মৃত্যু। আল্লাহু আকবার। রাত্রিবেলা যাওয়ার পরে দেখি বাতাসে শুধু সুঘ্রাণ ভেসে আসে। আল্লাহু আকবার। আমরা ওখানে যাই, স্থির থাকতে পারলাম না, এত ঘ্রাণ কোথার থেকে আসে। জায়গাটা সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে, জানালার মতো একটু কাটা আছে। তা আমরা উঠে জানালার ফাঁকা দিয়ে, জানালার মতোই ফাঁকা দিয়ে মাথা ঢুকেই দেখি আল্লাহর নবী যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছে, ভলকান দিয়ে দিয়ে বের হয়ে আসতেছে। আশ্চর্য হয়ে গেলাম। আমরা ওখানে নামাজ পড়লাম, এশা পড়লাম, নফল পড়লাম, জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম। পৃথিবীতে সুঘ্রাণ নাই, রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। কথা কন না কেন? ওই নবীর দুরূদ সালাম নিয়ে যারা ব্যঙ্গ করে সব কটা শয়তান। কথা কন না কেন? এগুলির বদমাশগুলির এইভাবে শিখানো হয়। উচিত কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে যে হুজুর শক্ত শক্ত বলতেছে। শক্ত না বললে তো উপায় নাই। প্রিয় ভাই আমার, কবরের ভিতর থেকে সুঘ্রাণ সারা অঞ্চলে ছড়িয়ে গেল। 40-50 কিলোমিটার ব্যাপী এত পরিমাণে আল্লাহু আকবার মানুষ আসলো। আলেম ওলামা এসে বললেন ঠিক আছে, আমরা কবর আবার সমান করে দেই। কবর বাঁশ দিয়ে আবার সুন্দর করে সমান করে নির্মাণ করা হলো। বলা হলো তার কি আছে? বলে একটা মেয়েটার কাছে গেছে, যায় বলতেছে মা তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘেরান আসে, মা বলো তোমার বাবার জীবনের আমল কি? মেয়েটা কেঁদে কেঁদে বললো হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বাজান দিন আনতো, দিন খাইতো, আমার মা মারা গেছেন, আমি রান্না বান্না করতাম, কোনো রকম আমাদের সংসার চলতো। আমার আব্বাকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আমার আব্বাজান সকালবেলা রাত্রিবেলা একটা বই পড়তো, আব্বা পড়তে পারতো না, শুধু বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় বলতো এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আমি পড়তে জানি না আল্লাহ, আমি পড়তে পারি না আল্লাহ, আমি পড়তে পারি না। আহা, তো ওলামা ইকরাম বললেন যে মা তাহলে ওই কিতাবটা দাও তো। তো কিতাবটা নিয়ে দেখে সত্যি এটা আল্লাহর কোরআন শরীফ। প্রত্যেক লাইনে লাইনে যে আঙ্গুল ঘুরাইছে না, এই আঙ্গুলের দাগ বসে গেছে। বহুদিন ধরে সে খালি পড়ে আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না আল্লাহ, আমি তোমার কিতাব, আমি পড়তে পারি না। সে লাইনে লাইনে আঙ্গুল দোলাইতো, আঙ্গুল ঘুরাইতেই পাবে। আহা, আগে এরকম কিছু আশেক মানুষ ছিল, কি কথা কর না কেন, ছিল না বাবা? এখনো মানুষ কাগজের একটা টুকরায় আরবি লেখা দেখলে উঠাইয়া এটা পরিষ্কার করে চুমা খায়। সে জানে না যেটা কোরআন শরীফ না হাদিস শরীফ না চিঠি না পত্রিকা না আরবি কোনো সাহিত্য না গ্রন্থ না প্রবন্ধ না কবিতা, সে কিন্তু জানে না। কিন্তু যে আরবি লেখা, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, আল্লাহ তার রসুলের ভাষা দেখে সেভাবে হয়তো কোরআন অথবা হয়তো হাদিস, সেই কারণে সে উঠাইয়া
সম্মান করে চুমা খায়। বাবা এটাই হচ্ছে তাজিম। কথা কন না ঠিক কি না? এটাই তাজিম। সবসময় বেদাতের ফতোয়া দিতে হয় না। পৃথিবীতে যদি তাজিম না থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে। মানুষের মধ্যে আদব না থাকলে বৃদ্ধরা মার খাবে, সমাজে ন্যায় নীতি থাকবে না। আদব থাকতেই হবে। রাসূল বললেন, আমার উম্মত শোনো, আল্লাহ পৃথিবীতে আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন সর্বোচ্চ আদবওয়ালা তৈরি করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি মানব জাতিকে আদব শেখানোর জন্য পৃথিবীতে আসছি। আজকে কদম বসিরে বেদাতের ফতোয়া দিয়ে, শিরিকের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাতে লাভ হয়েছে কার? শয়তানের। আমার দেশের পোলাপান মোটর সাইকেল নিয়ে মুরব্বী, সাসা মুরব্বী, উস্তাদ কিচ্ছু মানে না, সামনে দিয়ে ভোবো 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 করে চলে যায়। কিছু পোলাপান দেখলে মনে হয় যে ও বাপের ঠিক মতো জন্ম দিছে কিনা আল্লাহ জানে। মুখ খারাপ করে আজকে কথা বললাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নাই। ওর কাটিং কুটিং দেখলে মনে হয় যে ওর বিসমিল্লাহ আউযুবিল্লাহর বাপে পড়েই নাই জীবনে কোনোদিন। ভাষা শক্ত করলাম দুঃখের সাথে। আদব লেহাজ কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, যখন আদব ধ্বংস হবে তখন পৃথিবীর মানব জাতি ধ্বংস হবে। মুরব্বীদের সম্মান থাকবে না, বাবা মার কথা হবে না, বড়দের কথাকে অশ্রদ্ধা করবে, বড়দেরকে মানুষই মনে করবে না। তখন সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হবে। এই জন্য আদব থাকতেই হবে, আদব থাকতেই হবে পৃথিবীতে। আদবের উপরে কোনো সম্পদ নাই। আমি যত বড় বক্তা হই, এখন যদি একজন কোনো মুরব্বীরে গালি দিই, আপনারা মানবেন? কথা কন না কেন? মানবেন? কারণ কি? এটা বেয়াদবি। এটা কি? বেয়াদবি। আপনি মানবেন না। একজন ছেলে ডিসি হয়েছে, তো তার বাবা কৃষক। তো বাবা চিন্তা করলো ছেলে অফিসটা একটু দেখে আসি। সে হবিগঞ্জে গেছে, যে ডিসি অফিসে ঢুকার পরে তো বাবা তো কৃষক মানুষ, তার পোশাক সেই আদিকালের আগের জমানার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, একটা লুঙ্গি পরে, একটা চাদর কান্দে করে ঝুলাই আস্তে আস্তে গেছে, স্যান্ডেল একটা পাই দিয়ে। কেন? ডিসি সাহেব চিন্তা করলো আমার আব্বা এসে এখন যদি পরিচয় দিই তাহলে আমার ইজ্জত যাইব। সে পরিচয় দিল না, বাপরে উঠে বসতে জায়গাও দিল না। তাহলে কেমন হলো? এরকম পোলা দিয়ে, লেখা দিয়ে, পড়া দিয়ে কাজ আছে কোনো? তাহলে এই পোলা কি মানুষ হয়েছে? মানুষ হয়নি। তাই জন্য লেখাপড়া হইলেই মানুষ মানুষ হয় না। আদব যার বেশি সে হল অরিজিনাল মানুষ। কি কথা কন না কেন? এই জন্য আমরা সুন্নির আদব শিক্ষা দিই। আমাদের আকাবিররা, আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে আদব শিখিয়েছে। কথা কন না কেন? ঠিক কি না? আমাদেরকে কি শিখিয়েছে? আদাব, আদাব, আদাব। প্রিয় উপস্থিতি, কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দিলেন। আল্লাহু আকবার। কেন? ওই যে কোরআন শরীফ পড়তেন, আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব। আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব। আল্লাহ আমি এটা পড়তে পারি না, তোমার কালাম। উলামায়ে ইকরাম বললেন, মা বুঝতে পারছি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখার জন্যে, তেলাওয়াতের প্রতি মায়া লাগার কারণে আল্লাহরে বান্দা আঙ্গুল ঘোরাইতো, পড়তে পারতো না বটে, কিন্তু আঙ্গুল ঘোরাইতো। এই ইখলাসের কারণে, ভালোবাসার কারণে আমার রব, আমার আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
প্রিয় বন্ধু, ওই কবরে সবাইকে চলে যেতে হবে। কবরে নামাই দিয়ে সব মানুষগুলি চলে আসবে, আপনি একা হয়ে পড়বেন, আমি একা হয়ে পড়ব। দুনিয়ার জেলখানায় কাউকে নিলে কত মানুষ তাকে ছোটানোর জন্য যায়, কিন্তু কবরের জেলখানায় আপনার পাশে কে দাঁড়াবে? নবীজি এই জন্য বললেন, উম্মত কবরে নামানোর আগে আমার উম্মতকে ঋণ মুক্ত করে কবরে নামাও। ছেলে কাঁদবে, আল্লাহ আব্বা থাকলে আমার আর চিন্তা ছিল না, কিন্তু ছেলে তখনও কাঁদে না, আব্বা কি পরিমাণে ঋণ আছে, ঋণ মৌকুফ করাইয়া দাও। আব্বার 50,000 ঋণ আছে, এই ঋণ আব্বারে মৌকুফ করাইয়া দাও। যে পাবে তাকে ডেকে বলে না, আব্বারে মাফ করে দিলেন না, নিবেন, কি করবেন করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করাইতেন। ঋণ পরিশোধ করে নবী বলতেন, ঋণ পরিশোধ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত ঋণ কি পরিমাণে আছে তার ঋণ আগে মৌকুফ করায় কবরে পাঠাও। কোনো সাহাবীকে নবী ঋণ দিয়ে কবরে পাঠাইতেন না, ঋণ মৌকুফ করায় তারপরে কবরে পাঠাইতেন। অথচ আমরা সন্তানরা বাবার ঋণ পরিশোধ করে না, ঋণ কে পাবে তাও জানে না। শেষ পর্যন্ত পাওনাদার আসলে কয় বড়োর কাছে যান, বড় কয় ছোটোর কাছে যান, ছোটো কয় মেজোর কাছে যান, মেজো কয় মার কাছে যান, মা কয় সন্তানদের কাছে যান। ওই পাশে কবরের ভিতরে যে বান্দার বাটাম চালান চলতেছে কারোই খবর নাই। এই জন্য মুরব্বীদেরকে বলে দিয়ে গেলাম, আব্বা জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়া তারপরে কবরে যায়েন। কথা ক্লিয়ার? আমার কাছে কোনো কাটজাট নাই বাবা, জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে তারপরে কবরে যায়। আর ঋণ মৌকুফ করে বাপ মারে কবরে পাঠাইয়েন, তার আগে কবরে দিয়েন না। খালি কাইন্দেন না, কাইন্দে বুক ভাসায়েন না যে আব্বা চলে গেছে, আমরার কি হবে। চিন্তা করেন যে আব্বার ঋণ কি পরিমাণে আছে, এটা কেমনে দিবেন চিন্তা করেন। এই চিন্তা কোনো সন্তান আমাদের দেশে করে না, 100% 90 জনই করে না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, উম্মত কবরে রাখার পরে তোমরা চলে আসবে না, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। একটা উট কুরবানি করে জবাই করে চামড়া ছিলে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়ায় দোয়া করো। কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে। ওই প্রশ্নটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর আমরা কবরে দেওয়ার পরে অনেকেই খালি চলে যান, চলে যান, চলে যান, মুনকার নেকির আসবে, চলে যান, চলে যান, চলে যান। আরে মুনকার নেকির লেগে তুই পাগল হইছ কে? কি কথা কন না কেন? কিছু নজদি আছে আমার দেশে, নজদি বেটা নিজে দোয়া করে না, দোয়া মানে না, আর একজনের দোয়া করতে দেয় না। আজিল কোথাকার, খালি শৈলে যান, শৈলে যান, কবরে মুনকার নেকির। মুনকার নেকির লেগে তুমি পাগল হইছ কে? তোমার কবরের মুনকার নেকির লেগে তুমি পাগল হও। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, কবর দিয়েই চলে আসবেন না। কত সময় একটা উট কোরবানি করে যে সময়টা বন্টন করতে যে সময় লাগে 2-3 ঘন্টা, আল্লাহ রসুল বলছেন এত সময় পারবেন না। ভাইয়ের কবরের কাছে, মামার বাবার কবরের পাশে দাঁড়াবেন, দীর্ঘ সময় দাঁড়াইয়া দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে, কোনো নিষেধ নাই। ও বেদাতের ফতর গোষ্ঠী কিলেন, ওগুলো দেখার টাইম আমরা নাই। দোয়া চলবে, কথা কন না কেন? হ্যাঁ কথা কন না, জোরে বলেন। জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত চলবে, ঘরে চালান আর কবরে চালান চলবে। কি কথা কন না কেন? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের তেলাওয়াত না হলে কার ঘরে হবে? মসজিদে দোয়া না হলে কি হিন্দুর মন্দিরে দোয়া হবে নাকি? মুসলমানের ঘরে নবীর দুরূদ সালাম না হলে কি বৌদ্ধর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে দোয়া কালাম চলতে হবে। কি কথা কন না কেন? বেদাতের ফতর গোষ্ঠী মারেন, বেদাতের ফতর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত,
মাদ্রাসার আলো মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ। আচ্ছা, কোরআন খতম, মিলাদ, দোয়া, দুরুদ বন্ধ করে লাভ হইছে কার? আচ্ছা, আল্লাহ আলেমদেরকে কি এর নাকি দুনিয়াতে পাঠাইছে? আলেমদেরকে আল্লাহ পাঠাইছে পতিতালয় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, কিস্তি বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, বেহাপনা বন্ধ করার জন্য, মানুষ হত্যা বন্ধ করার জন্য। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে জুলুম বন্ধ করার জন্য, দুরূদ শরীফ বন্ধ করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন খতমের জন্য, দোয়া বন্ধ করার জন্য, ইসালে সওয়াব বন্ধ করার জন্য, আউলিয়া কিরামের বরগায় যাওয়ার বন্ধ করার জন্য। এইগুলির জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাই নাই। কারণ শয়তানের কাজ আঞ্জাম দিতেছে আর কি, বুঝাইতেছে আমরা ধর্মের বড় উপকার করে ফেলছি। যে বেটা বছরে একবার হলো ঘরে দোয়া দুরুদ করাই, তো হে বেটা বন্ধ করে দিচ্ছে। হয় না, বন্ধ হয়ে গেছে। যেটা করলে গুনাহ হইব, তা এটা করার দরকার কি? এটা না করে সওয়াব পাইতেছে, বিরাট সওয়াব। অথচ আল্লাহ কোরআনে বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ যদি তোমরা করো, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তারপরও আমার আল্লাহ বললেন বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এগুলি বুঝতে হবে। জানি আমার কথা শক্ত হয়ে গেছে, শক্ত হলেও মানতে হবে। দোয়ার দরকার আছে না বাবাজি? প্রয়োজন আছে। আমার দিকে তাকান, এখানে আমরা মানুষ কতগুলি আছি? ধরেন 1000, ধরেন আর কি 1000। তো 1000 লোকে 3 বার করে সূরা ইখলাস যদি পড়ে, আল্লাহর নবী বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে 1 খতম কোরআনের নেকি হয়। তো 1000 লোকে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে, তাহলে কয় হাজার তেলাওয়াত হইল? খতম 1000 হইল। কয় হাজার খতম হইল? 1000 খতমের নেকি হইল। তাহলে মিলাদ মাহফিলে যখন মানুষ 100 থাকে, ইমাম সাহেব হুজুর যখন 3 বার সূরা ইখলাস পড়ে, তখন 1 খতম কোরআনের নেকি হয়। তাহলে 100 লোক হলে 100 খতমের নেকি হয়। তাহলে এই 100 খতমের নেকি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলে আপনার বাবা গ্রামের সবার মানুষের কবরে নেকি চলে গেল। তো লস হইল না লাভ হইল? তো এই লাভটাকে বন্ধ করে দিল শয়তান। কি কথা কর না কেন? কে বন্ধ করে দিছে? শয়তান। এই জন্য বেশি বেশি করে ঘরে বাড়িতে দোয়া দুরুদ করাবে। আগামী বছর মাহফিলটা বন্ধ হবে না, কি বলেন? হ্যাঁ, একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? একটা আমের গাছ থেকে 50 বছর আম কে দেয়? 30 বছর কাঁঠাল কে দেয়? সারা বছর ফল কে খাওয়ায়? বৃষ্টি কে দেয়? জমিনে 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? তো আল্লাহ যদি দিয়ে থাকে বিশ্বাস রাখেন, যদি মনে করেন যে সবই আল্লাহ দেয়, তাহলে 1 গুণ 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে 70 টাকা আল্লাহই বাড়ায় দেয়। আল্লাহ 70 গুণ বাড়ায়। বালা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী রোগ ব্যাধি কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। আল্লাহর ওয়াদা, লা তাবদিলা কালিমাতিল্লাহ। আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। যদি বিশ্বাস করে থাকেন, তাহলে যে যা পড়েন মাহফিলে শরীক হবেন।